ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককেই জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারী নীতি গ্রন্থ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করব। প্রত্যেক দিনই আমি ঠাকুরের গ্রন্থ থেকে বিভিন্ন গ্রন্থ থেকে বাণী পাঠ করি এবং তার ব্যাখ্যা করার চেষ্টা করি। সেই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায়, সেইগুলো আপনারা শুনছেন, দেখছেন, আপনারা ভালোবাসছেন এবং সেই ভিডিওগুলো আপনারা শেয়ারও করছেন। খুব ভালো লাগছে। এছাড়াও আমি ঠাকুরের অনেক গানের ভিডিও আপলোড করি, সেগুলোও আপনারা শুনেন, খুব ভালো লাগে। আপনারা পাশে আছেন এটা ভেবেও খুব ভালো লাগে। ঠাকুরের কথা আপনারা নিত্য নৈমিত্তিক দিনে আপনারা শুনছেন, সেই কথাগুলো সবার কাছে পৌঁছে দিচ্ছেন। তাহলে দেখুন আপনারা কত ঠাকুরের কাজ করছেন। নিজে হাতে তো গুরু সেবা করছেনই, এছাড়া কেউ যদি করে, মানে আমি যেভাবে করার চেষ্টা করছি তাতেও আপনারা সাহায্য করছেন। জয়গুরু প্রত্যেককে। তো শুরু করছি। আজকেও বলবো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই একটু শুনবেন এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্টস করে আমাকে একটু জানাবেন ব্যাখ্যা যা করছি তা সঠিক হচ্ছে কিনা। জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারী নীতি গ্রন্থপাঠ। স্ত্রৈণত্বে। যখনই দেখিবে তোমার স্বামী তোমাকে লইয়া ব্যস্ত হইয়া উঠিয়াছেন, ঠাকুর বলছেন তোমার স্বামী তোমাকে লইয়া ব্যস্ত হইয়া উঠিয়াছেন, তোমারই নিকটে কালক্ষেপ করার প্রবণতা দিন দিন বাড়িয়া উঠিয়াছে। কালক্ষেপ করার প্রবণতা দিন দিন কি বেড়ে উঠছে। যাহারা তোমার সেবা বা সুখ্যাতি না করে তাহাদের উপর রুষ্টভাব। যারা তোমার সেবা এবং সুখ্যাতি যারা করে না, তুমি সেবা করছো অথচ সেই সেবার সুখ্যাতি করে না, তাদের উপর কিন্তু সে রুষ্টভাব, তাদের প্রতি বিরক্তি ভাব থেকে যাচ্ছে। তাহাকে যেন আবেষ্টন করিয়া ফেলিতেছে। আবেষ্টন মানে ঘিরে ফেলিতেছে। সাবধান হইও, বুঝিও তিনি মূঢ়তার রাজত্বে দ্রুততর চলিয়াছেন। কিন্তু ঠাকুর কিন্তু তখনই বললেন যে তুমি কিন্তু সাবধান হও, তখনই তিনি মূঢ়তার রাজত্বে অধিরূঢ় করিয়া চলেছেন বা দ্রুততর খুব তাড়াতাড়ি চলে যাচ্ছেন। ফিরাও, কিন্তু বলছে তোমাকেই বলছে, ঠাকুর বলছে তুমি তাকে ফেরাও। কি করতে হবে? শ্রদ্ধা নিয়ে আসতে হবে। ভাব ও ভালোবাসার সহিত এমনি এমনি কিন্তু আসবে না। শ্রদ্ধা থাকতে হবে, সাথে ভাব থাকতে হবে, প্লাস সাথে ভালোবাসাও থাকবে। তোমার পছন্দকে উন্মুক্ত করিয়া, তোমার যে পছন্দ আছে তা উন্মুক্ত করে তেজস্বিনী ভাষায়, কখনো কখনো তেজস্বিনী ভাষায় বা ব্যবহারে তাহাকে আদর্শে উদ্দাম করিয়া তোলো। তাহাকে কি করতে হবে? আদর্শে কিন্তু উদ্দাম করিয়া তুলতে হবে। আদর্শ জীবনে, আদর্শ যদি ঠিক না থাকে তাহলে কিন্তু মানুষ সঠিকভাবে চালনা করতে পারে না, তাহলে কিন্তু মানুষ সঠিকভাবে চলতে পারবে না। তাই ঠাকুর বলছেন এইরকম ভাব যদি কখনো দেখো তাহলে অবশ্যই তোমার শ্রদ্ধা, ভাব এবং ভালোবাসার সহিত তিনটা প্রয়োজনের মাধ্যমে তখন তোমার পছন্দকে উন্মুক্ত করে কি করতে হবে? তেজস্বিনী ভাষাটা কিন্তু খুব তেজস্বিনীই হবে। ঠিক তেজস্বিনী ভাষা এবং ব্যবহারে তাকে আদর্শে উদ্দাম করিয়া তুলতে হবে। আদর্শে যদি উদ্দাম করিয়া না তুলতে পারি তাহলে কিন্তু কোনো সম্ভব হবে না। তাই আদর্শ আমাদের পরম পিতা, পরম দয়াল, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, সেই দিকেই তোমাদের ফেরাতে হবে, সেই দিকেই তোমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলেই কিন্তু সম্ভব, নচেত সম্ভব নয়। জয়গুরু প্রত্যেককে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। আমি ছোট্ট অল্প ভাষায় যতটুকু বুঝি ততটুকুই আপনাদের সামনে ব্যাখ্যা করার চেষ্টা করি। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন ঠিকঠাক হচ্ছে কিনা। আর ভিডিওটা আমি কখনোই বড় করি না, যাতে আপনারা দেখতে বা শুনতে মানে বোর ফিল না করেন। ঠাকুরের কথা যেভাবে আমি চেষ্টা করছি বলার, সেভাবে বলে আপনারা যদি শুনতে চান সুন্দরভাবে ঠাকুরের কথা অল্পের মধ্যেও গুছিয়ে যদি আমাদের জীবনের সঙ্গে, আমি আমার জীবনের সঙ্গে, আপনারা আপনাদের জীবনের সঙ্গে যদি পরিপূর্ণভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেন, অনেক সুখে থাকবেন, আনন্দে থাকবেন। জয়গুরু প্রত্যেককে। ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। জয়গুরু।